সাপের মাথার মধ্যে রাখলেন। আমার নবী হাত রাইখা এবার ডাক দিলেন, সাপ রে। এবার আপনার কাছে জানতাম চাই, নবীদের সাপের ডাক দিয়ে গিয়ে আমি একটু আগে বলছি, গোটা মাখলুকাতের নবী, যে নবীকে পাথরে সালাম দিত, যে নবীকে গাছে সালাম দিত, এই নবীর ডাকে সাপে সালাম দিত। আল্লাহ নবী বলেন সাপ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বেদায়া নেহায়া 14 খণ্ড এর ৫ম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন, সাপ জবাব দিল লাব্বাইক। ইহুদি কিন্তু শুনতেছে। আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই, তুমি কোন সত্তার গোলামি করো? এবার সাপ মানুষের মতো কথা বলতেছে, এমন সত্তার গোলামি করি যেই সত্তার আসন হলো আরশে মুআল্লায়, যার রাজত্ব হলো পৃথিবীতে, যার দয়া মায়া হলো জান্নাতে। আল্লাহ কত সহ্য করে? আল্লাহ সহ্য করে, কিন্তু সীমা ছাড়াই গেলে আল্লাহ সহ্য করে না। নমরুদ যখন সীমানা ছাড়াই গেছে, আল্লাহ ন্যাংরা মাথা দিয়ে ধ্বংস করছে। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর নিজাম। মানুষ যখন জুলুম করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ তখন ছাড় দেয় না। ফেরাউনকে ছাড় দিছে না, নমরুদকে ছাড় দিছে না, পৃথিবীর কোন জালেম গোষ্ঠীর আল্লাহ ছাড় দিছে না। এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে, বিশেষ করে আলেম ওলামাদের সাথে, আল্লাহ তাদেরকে ছাড় দিবে না, ছাড় দিবে না, ছাড় দিবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা শত্রুরা, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ তাআলা একটা সীমানা পর্যন্ত ধৈর্য ধরে। তো উকবার চেহারা আল্লাহ দুনিয়াতে পুরাইয়া দিলেন 3টা আয়াতের মধ্যে। পরকালে কি শাস্তি হবে নাযিল কইরা আল্লাহ এই শাস্তির কথাটা বিশ্ববাসীর সামনে প্রকাশ করলেন। এবার কত হইল, এই উকবা কালিমা কইরা জান্নাতের টিকিট পাইল। বদনসিব হতভাগা, সেই জান্নাতের টিকিট কইরা রাখতে কালিমা বলন কি জান্নাতের টিকিট পাওয়া, কালিমা বলন জান্নাত। একজন কালিমা পড়ছে, কালিমাটা পড়ছে এতটুকু, এবারে জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহ করছে। এই গুনাহ অবস্থায় এই কালিমাটা লয়া কবরে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এইবারে কোনদিন জান্নাত পাইবো? পাইবো, কথা বলা যায় পাইবো। একদিনে না করছে কালিমাওয়ালা, সে যত গুনাহগারই হোক, আল্লাহ তারে গুনার শাস্তি দিয়া শুধু কালিমার জন্য একবার না একবার আল্লাহ তারে জান্নাত দিব। সুবহান। কালিমা মানে জান্নাত, কালিমা মানে জান্নাত। কতবার জান্নাতের টিকিট রাখতে পারে নাই, অথচ এই নবীর কালিমা শুধুমাত্র মানব দানব নয়, জঙ্গলার সাপ পর্যন্ত এই নবীর কালিমা উচ্চারণ করে চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র জঙ্গলার সাপ ওই স্বীকৃতি দেয় না, কালিমা পড়ে না। হাদিসের বাজায় আল্লাহ নবী যখন কোন পথ দিয়া যাইতেন, এই পথের 2 পার্শ্বের পাথরগুলি নবীকে সালাম দিতেন। এই পথের 2 পার্শ্বের যত গাছপালা আছে নবীকে সালাম দিতেন। এই জন্য আমাদের নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য রহমত, সব কিছুর জন্য হলেন আমাদের নবী। নবী এই জন্য আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বেদায়া নেহায়ার মধ্যে উল্লেখ করেছেন, হাদিসের উদ্ধৃতি দিয়া, হতভাগা উকবা সে কালিমা পয়রা দইরা রাখতে পারে নাই, কিন্তু জঙ্গলার সাপের জঙ্গলার সাপ তার মুখ থেকে কালিমা শুনি না। এক ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কাসির মাত্র লেখেন যে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন। বিকাল বেলা মদিনার উপকণ্ঠে কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, উনি তালিম দিতেছেন। আর এক ইহুদি জঙ্গলা থেকে একটা সাপ শিকার করে, গুই সাপ, যেটাকে আরবিতে দাব বলে, দাব বলে, হে বেলা শিকার করে বাড়িতে দিতেছে।
কাছাকাছি করে আসছে, সাথে লোকটারে দিকে গেছে, ওরা কারা তো তুমি জানো না? এই যে মাঝখানে বসা উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চতুর্দিকে যারা বসা ওনারা হলেন ওনার সাহাবায়ে কেরাম। দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, তো উনি কি করেন, কি আসল বিষয়? তো ওই সাথে লোকটা বলতে, তুমি কি কিচ্ছু খবর রাখো না? এই যে মুহাম্মদ, এই বেচারা নতুন কালিমার দাওয়াত দেয়, নতুন ধর্মের কথা বলে। আমাদের সমাজে, আমাদের মদিনায় নতুন ধর্মের কথা বলবে না, এটা হতে দিব না। এইবেলা বাড়ির যাওয়ার রাস্তা বাদ দিয়ে নবীর দরবারে দেওয়া, এবারে কেন নবীর কাছে গেছে? কালিমার দাওয়াত দিত না, বন্ধ করবো, কারণ ক্ষমতা তো ওই বেচারা আল্লাহ নবীর সামনে দেয়া রাগে গুসাই চেহারা লাল কইরা, এ মুহাম্মদ, তুমি নাকি নতুন কালিমার কথা বলো? তুমি দেখো আমার হাতে যে সাপ, এই সাপ যদি তোমার কালিমা স্বীকার করে তাহলে তুমি বাঁচতে পারবা, আর না হয় তোমার 12টা বাজায় নাও। নাউজুবিল্লাহ তুমি বুঝলে? এই মজলিসে কিন্তু ওমরও বসা। তো ওমরের সামনে যদি কোনো শত্রু, কোনো বেঈমান, মুশরিক, ইহুদি সরাসরি নবীর এমন কথা বলে, ওমর আল্লাহ নবী জানেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে আবার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাকে অনুমতি দিন, আমি এই বেয়াদবের গর্দানটা উড়াইয়া দেই। আল্লাহ নবী দয়াময় রহমতের নবী হযরত ওমরকে বুঝাইলেন, ওমর, এই ইহুদি নতুন মানুষ, জীবনে কোনোদিন আমাকে দেখে নাই, আমার কথাবার্তা শুনে নাই, এই জন্যে বুঝে না। তুমি নীরব থাকো, চুপ থাকো, পয়সা থাকো, কোনো কথা বলো না, এবার বুঝে রাখবো। আবার দ্বিতীয়বার এই কথাই, সাপ যদি শিকার করে বাচ্চ, নাইলে 12টা বাজে এরকম, ওমর তো অনুমতি দিন না, এবার বুঝে না। তৃতীয়বার আবার একই কথা, হযরত ওমর তৃতীয়বার অনুমতি চাইলেন, আল্লাহ নবী ইশারা দিয়া বসায়া দিলেন। এবার চতুর্থবার ইহুদির আগে গুসায় হাতের সাপটা আল্লাহ নবীর সামনে জোরে সরে নাকি বলে রাখে দিলাম, সাপ যদি শিকার করে বাঁচতে পারবা, নাইলে কিন্তু আজকে 12টা বাজে এরকম। কত বলেছে? হযরত ওমর সহ্য করতে পারতেছে না, আল্লাহ নবীর কাছে আবার চতুর্থবার অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আমি এই বেয়াদবের গর্দানটা উড়াইয়া দেই। আল্লাহ নবী আবার ইশারা দিয়া বসায়া দিলেন। এবার হইল লক্ষণীয় বিষয়, যেই সাপটা নবীর সামনে ধরে নিক্ষেপ করলো, ওই সাপ আল্লাহ নবীর সামনে, একটা ছাত্র উস্তাদের সামনে যেইভাবে আদবের সাথে বইসা থাকে, ওই সাপ আল্লাহ নবীর সামনে মুআদ্দব ছাত্রের মতো আল্লাহ নবীর সামনে বইসা গেছে। উব্বা চিনছে না, সাপ কিন্তু চিনছে। উব্বা বুঝে না, এই সাপ কিন্তু বুঝছে। নবীর সামনে আদবের সাথে মাথা মতো কইরা বইসা গেছে। আল্লাহ ডান হাত মুবারক সাপের মাথার মধ্যে রাখলেন, আমার নবী হাত রাইখা এবার ডাক দিলেন, সাপ রে, এবার আপনার কাছে জানতাম চাই, নবীদের সাপের ডাক দিয়ে কি আমি একটু আগে বলছি, গোটা মাখলুকাতের নবী, চিল্লা বলে সুবহানাল্লাহ, যে নবীকে পাথরে সালাম দিত, যে নবীকে গাছে সালাম দিত, এই নবীর ডাকে সাপে সালাম দিত না। আল্লাহ নবী বলেন সাপ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বেদায়া নেহায়া 14 খণ্ড এর ৫ম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন, সাপ জবাব দিল লাব্বাইক। ইহুদি কিন্তু শুনতেছে। আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই, তুমি কোন সত্তার গোলামি করো?
এবার সাপ মানুষের মতো কথা বলতেছে, আমি এমন সত্তার গোলামি করি যেই সত্তার আসন হলো আরশে মুআল্লায়, যার রাজত্ব হলো পৃথিবীতে, যার দয়া মায়া হলো জান্নাতে, যার আযাব গজব হলো জাহান্নাম। সাপ যে আরো বড় বক্তা। আমি এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহর আসন হলো আরশে মুআল্লায়, যার রাজত্ব হলো জমিনে। জমিনে রাজত্ব কার? আল্লাহ। এই কথাটা আজকে বুঝবেন, আপনি তো বুঝ দিয়া বানাই। আসমান জমিনের মালিক আল্লাহ, রাজত্ব আল্লাহ। যার দয়া মায়া জান্নাতে, আযাব গজব জাহান্নামে। আমি এমন সত্তার গোলামি করি। আল্লাহ নবী দয়া এবার দ্বিতীয়বার সাপের মাথার মধ্যে বাম হাত মোবারক রাখলেন। এবার রাইকা দ্বিতীয়বার ডাক দিলেন, সাপ রে। এবার সাপ জবাব দিল, লাব্বাইক। আমার নবী দ্বিতীয় প্রশ্ন করলেন, সাপ এবার আমি জানতে চাই, আমি নবী, আমাকে তুমি চিনো কিনা? এবার সাপ মানুষের মতো জবাব দিল, আপনাকে আমি ভালোভাবে চিনি। সুবহানাল্লাহ, আমি আপনাকে ভালোভাবে চিনি। পরিস্থিতি অনুযায়ী সাপকে প্রশ্ন করল, নবী তো অন্য প্রশ্ন করতে হতো সাপের কথা, ঠিক না? কথা জিজ্ঞেস করতে পরিস্থিতি অনুযায়ী প্রশ্ন করলেন। যেমন পরিস্থিতি যেমন হাল, আল্লাহ নবী তেমন প্রশ্ন করলেন। ইহুদি যা জানতো চাইতেছে, নবী এইটাই প্রশ্ন করলেন। আল্লাহ নবী বলে, তুমি আমার চিনো? এবার সাপ বলতেছে, আপনাকে আমি ভালোভাবে চিনি। আপনি হলেন সমস্ত নবীদের নবী, আপনি হলেন বিশ্ব নবী, আপনি হলেন রহমতের নবী, আপনি হলেন মানবতার নবী, আপনি হলেন সারা দুনিয়ার নবী। এখানে শেষ নয়, সাপ এবার বলে দিলেন, সাথে সাথে আমি একটি কথা বলতে চাই, ও আল্লাহ নবী, আমি এই কথা না জানাই দিতে চাই, যেই ব্যক্তি আপনাকে মানবে, যেই ব্যক্তি আপনার কালিমা পড়বে, সেই ব্যক্তি দুনিয়া পরকালে সফল কাম হয়ে যাবে। যেই ব্যক্তি আপনার কালিমা পড়বে না, আপনাকে মানবে না, দুনিয়া পরকালে সে অকৃতকার্য ব্যর্থফল হবে। আল্লাহ নবী দুইবার প্রশ্ন করে যখন এই কথাগুলি নিলেন, ইহুদি আসে না গেছে গা, এবারে বলেছে না শুনতেছে। আল্লাহ নবী সাপকে দুইটা প্রশ্ন করলেন, দুইটা জবাব দিল। ইহুদি শুনি না, এবার ইহুদি নিজে বলতে লাগলেন, হে আল্লাহ নবী, এখন কথা পাল্টে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, জঙ্গলার সাপের জবান দিয়া যেই নবীর কালিমা উচ্চারিত হয়, এই নবী মিথ্যা নবী হইতে পারে না। ওগো আল্লাহ নবী, এই জন্য 5 মিনিট আগে সারা দুনিয়াতে আমার অন্তরে আপনি ছিলেন সব চাইতে ঘৃণিত। এখন 5 মিনিট পরে সারা দুনিয়াতে আমার হৃদয়ের ভিতরে সমস্ত মানুষের মধ্যে আপনি হয়ে গেলেন সব চাইতে দামি। সুবহানাল্লাহ। এখন আপনি আমার কাছে সারা দুনিয়াতে সব চাইতে দামি। আপনি হয়ে গেছেন কি? ও জঙ্গল সাপের জবাব দিয়ে কালিমা বাইর হয়, এই নবী মিথ্যা নবী হইতে পারে না, বন্দা নবী হইতে পারে না। এই জন্য আমার ইয়াকিন বিশ্বাস হয়ে গেছে, এই জন্য আর দেরি করলাম না। হে আল্লাহর নবী, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সাপের জবাব থেকে কালিমা শুই না, বেটা কালিমা হইয়া মুসলমান হয়ে গেছে। যাদের ভাগ্যবালা, আল্লাহ সামান্য ছিল তুই রিক্তা দিয়া দেয়।